মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য আক্তার হোসেন রংপুর 4কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আছি, আমরা নানা দিক দিয়ে ভোগান্তির মধ্যে আছি, বৈষম্যের শিকার হয়ে আছি। গোটা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা যারা গোটা রংপুর বিভাগের বাসিন্দারা আছি এবং বগুড়ার যারা আছেন, তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগটা করতে চান রেলপথে, তাহলে তাদেরকে অতিরিক্ত প্রায় 120 কিলোমিটার এবং 4 ঘন্টা অতিরিক্ত সময় তাদেরকে রেলের মধ্যে থাকতে হয়। মাননীয় স্পিকার, আমরা যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা করি, তাহলে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত আমরা সরাসরি যেতে পারি না। আমাদেরকে বগুড়াও যদি যেতে হয়, তাহলে নওগাঁ, নাটোর, পাবনা 3 জেলা ঘুরে এসে তারপরে আমাদেরকে বগুড়ায় যেতে হয়। এবং এই কারণে যেখানে এখন ঢাকা থেকে বগুড়ার রেলপথের দূরত্ব প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটা টানা রেল লাইন থাকতো, তাহলে এই দূরত্ব প্রায় 120 কিলোমিটার কমে আসতো। এই দূরত্ব হয়ে দাঁড়াতো তখন 280 কিলোমিটারের কাছাকাছি। এটা আমরা যারা রংপুরের বাসিন্দা আছি তাদের জন্য একই রকমের সত্য। আমাদের ঢাকা থেকে রংপুরের এই রেলপথের দূরত্ব 550 কিলোমিটারের মতো। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত টানা রেলপথটা নির্মাণ করা হয়, 70 থেকে 80 কিলোমিটারের মতো হবে। তাহলে আমাদের রেলপথের দূরত্ব প্রায় 120 কিলোমিটারের মতো কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি বগুড়ার সন্তান। তিনি সেদিন বগুড়ায় গিয়ে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই টানা যে রেল লাইন আছে সেটা নির্মাণের কথা তিনি বলে এসেছেন। আমরা প্রায় 20 বছর যাবত উত্তরবঙ্গের যারা বাসিন্দারা আছি, এই রেলপথ নির্মাণের কথা আমরা শুনে আসছি, কিন্তু এখনো পর্যন্ত নানা বাস্তবতার কারণে সেটাকে এখনো পর্যন্ত আমরা আশার আলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমরা শুনি যে জমি অধিগ্রহণ চলছে, কিন্তু এটা কখন কন্ট্রাক্টে যাবে, কখন বাস্তব হবে, সেটা এখনো পর্যন্ত আমাদের জানার বাহিরে। যদি উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আমরা আছি, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই জেলাগুলো, পাশাপাশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, পুরো যে অঞ্চলটা আছে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষেরা, লাখো লাখো মানুষ যাদেরকে ঢাকা আসা যাওয়া করতে হয়, তারা যদি এই রেলপথ নির্মাণটা করা হয় বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত, তাহলে তারা অনেক ভোগান্তি থেকে তারা রেহাই পাবে। এবং আমাদের উত্তরাঞ্চলের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো আমরা খুব সহজে ঢাকা পর্যন্ত আমরা আনা নেওয়া করতে পারবো। এবং এই যে অতিরিক্ত 120 কিলোমিটার চলতে হয়, তার কারণে কিন্তু অতিরিক্ত জ্বালানিও খরচ হয়, অতিরিক্ত ভাড়াও আমাদেরকে দিতে হয়। আমাদের ভাড়া কমে আসতো, দূরত্ব কমে আসতো, আমাদের সময় কমে আসতো। এই কারণে আমি মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান রাখবো, আমার যে উপজেলা 2টি আছে, কাউনী এবং পীরগাছা, এখানে 2টি রেল স্টেশন রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন করে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হোক।